নরেন্দ্র মোদী, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আর কিম জং উন এদের সবার কাছে দুনিয়ার সবথেকে পাওয়ারফুল প্রাইভেট প্লেন আছে। কিন্তু নরেন্দ্র মোদীর প্লেনটা একটু আলাদা। এটা হলো নরেন্দ্র মোদীর প্রাইভেট প্লেন এয়ার ইন্ডিয়ান 1। এটা এতটাই সুরক্ষিত প্লেন যে এতে পিএম মোদীজিকে মারা প্রায় অসম্ভব। এই প্লেনের দাম প্রায় ৮,৪০০ কোটি রুপি। আর এটাকে উড়াতে ১ ঘণ্টা উড়াতে ১,৩০,০০,০০০ খরচ হয়ে যায়। কেন হয় এসো দেখি। এই জাহাজটাকে তুমি উড়ন্ত ব্যাংকারও বলতে পারো, কারণ যদি এই প্লেনের ওপর মিসাইলও ছোড়া হয় তাহলে এই প্লেনে অনেক অ্যাডভান্স মিসাইল প্রতিহত করার টেকনোলজি লাগানো আছে, যেটা মিসাইল ধ্বংস করতে সক্ষম। এই জাহাজের ইলেকট্রিক ওয়ারফেয়ার জ্যামারকে অন করলে আশেপাশের শত্রু এয়ারক্রাফটগুলোর নেভিগেশন সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। এই প্লেনের বডি অনেক শক্তিশালী করে তৈরি করা হয়েছে, যেন ছোটখাটো মিসাইলে প্লেনের কিছু না হয়। এই টেকনোলজিটি অন করায় এয়ার ইন্ডিয়া 1 প্লেন লুকিয়ে যায় এবং শত্রুর মিসাইল থেকে বেরিয়ে যায়। ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেমের সাহায্যে শত্রুর ইনফ্রারেড মিসাইলকেও বিভ্রান্ত করা যায়। এই টেকনোলজিটি অন করায় এয়ার ইন্ডিয়া 1 প্লেন লুকিয়ে যায় এবং শত্রুর মিসাইল থেকে বেরিয়ে যায়। ডিরেকশনাল ইনফ্রারেড কাউন্টার মেজার সিস্টেমের সাহায্যে শত্রুর ইনফ্রারেড মিসাইলকেও বিভ্রান্ত করা যায়। ইন্ডিয়া 1 প্লেনে অ্যাডভান্স সার্ভেইলেন্স সিস্টেমও লাগানো আছে, যেটা রেডার ও ইনফ্রারেড সেন্সরের সাহায্যে শত্রু শনাক্ত করতে পারে। এই প্লেনের ককপিটও ব্যাংকার থেকে কম নয়। যদি নরেন্দ্র মোদীকে কোনো কারণে এমার্জেন্সি ল্যান্ড করতে হয় তাহলে এই জাহাজটি স্থলের সাথে সাথে পানিতেও ল্যান্ডিং করতে পারে। এই প্লেনে ট্রাভেল করার সময় প্রধানমন্ত্রীর সাথে সাথে আরও ৫০ জন ট্রাভেল করেন। তো এসো দেখি এই ৫০ জন কারা। সবার প্রথমে প্লেনের পাইলট। একসাথে ৩ জন পাইলট থাকে। এরা সাধারণ কোনো পাইলট নয়, এরা অনেক অ্যাডভান্সড যুদ্ধ জাহাজের দক্ষ পাইলট। তারপর শিবপ্রকাশ, যে হল প্রধানমন্ত্রীর সেক্রেটারি। তারপর আসে এসপিজি কমান্ডো। ৩০ থেকে ৪০ জন এসপিজি কমান্ডো বন্দুক নিয়ে প্রধানমন্ত্রীর প্রোটেকশনের জন্য পুরো জাহাজেই প্রস্তুত থাকেন। আগে যাওয়ার আগে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি প্রধানমন্ত্রী অথবা যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, তার পুরো ৬ জনের দক্ষ মেডিকেল টিম সব রকমের এমার্জেন্সি মেডিকেল ইকুইপমেন্ট সবসময় প্রস্তুত থাকেন। এই প্লেনে যারা ট্রাভেল করে তাদের পুষ্টিকর খাবার ও বাকি সব রকমের সুখ সুবিধার জন্য অনেক ওয়ার্কার থাকেন, যেমন রাঁধুনি, ক্লিনার ও আরও অনেক এয়ার হোস্টেস থাকে। এয়ার ইন্ডিয়ান 1-এ যারা সফর করেন তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া সবাইকে প্লেনে এন্টার করার আগে সবাইকে একটা স্ক্রিনে স্ক্যান করা হয়। আরাম করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিআইপি বেডরুম, জরুরি মিটিংয়ের জন্য একটা কনফারেন্স রুম। এটি হল সিকিউর স্যাটেলাইট কমিউনিকেশন রুম। এটা থেকে প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো জায়গায় কল করতে পারে। যে কোনো রকমের ইমার্জেন্সি মেডিকেলের জন্য হাইটেক মেডিকেল রুম। এটা হল সেলফ প্রোটেকশন সুইট। এইখান থেকে প্লেনের সব রকম সিকিউরিটি সিস্টেম ডিপ্লয় হয়। এয়ার ইন্ডিয়ান 1-এর এটি হল জেট ইঞ্জিন, দুনিয়ার সব থেকে পাওয়ার ইঞ্জিন। প্রায় ১,৭৫,০০০ হর্স পাওয়ার তৈরি করে। এই প্লেনটা অফরেজ ১০,০০০ কিলোমিটার ঘণ্টায় ছুটতে পারে আর ম্যাক্সিমাম ৪৫,০০০ ফিট উঁচিতে উঠতে পারে। এই প্লেন ননস্টপ প্রায় ১৭ ঘণ্টা উঠতে পারে। এই কমার্শিয়াল প্লেনে একাধিকবার রিফিউলিংও করা যায়। এই জাহাজটি দেখাশোনা করে AISL করে। প্রধানমন্ত্রীর কাছে আগে থেকেই একটা প্রাইভেট প্লেন ছিল, কিন্তু প্রধানমন্ত্রী হবার ২ মাস পরেই নরেন্দ্র মোদী একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায়। ১৭ জুলাই ২০১৪-তে ইউক্রেনের নর্দার্ন র্যাবেলসে বলেসিয়ান এয়ারলাইনের MS-17 এরোপ্লেন মিসাইল দিয়ে ধ্বংস করে দিয়েছিল, যাতে প্রায় ৩০০ প্যাসেঞ্জার মারা যায়। আর সেম একই আকাশপথে দিয়ে কিছুদিন আগে প্রধানমন্ত্রী প্লেনে করে ব্রাজিল থেকে ইন্ডিয়া আসছিলেন, আর সেই প্লেনে কোনো অ্যান্টি মিসাইল টেকনোলজি ছিল না। আর এই কারণেই প্রধানমন্ত্রীর এরোপ্লেন আপডেট করার জন্য এসপিজি একটা মিটিংয়ে আলোচনা করেন। আরও অনেক মিটিং আর ডিসকাস করার পর জানুয়ারি ২০১৮-য় এসপিজি একটা প্লেনের মডেল প্রস্তুতি করে এবং ইউএসের বোয়িং কোম্পানি দুটো স্পেশাল বোয়িং 777-300ER এরোপ্লেন তৈরির অর্ডার দেয়। যখন এই জাহাজটি তৈরি হচ্ছিল তখনই মাঝে করোনা মহামারী এন্ট্রি হয়, আর এর কারণে প্লেন তৈরির কাজ অনেক স্লো হয়ে যায়। শেষমেশ ফাইনালি ১ম অক্টোবর ২০২৩-এ এরোপ্লেন দুটি ভারতের মাটিতে ল্যান্ডিং করে। এই প্লেন দুটি তৈরি থেকে শুরু করে দেশে আসা পর্যন্ত ৮,৪০০ কোটিরও বেশি টাকা খরচ হয়। এই প্লেনের নাম দেওয়া হয় এয়ার ইন্ডিয়া 1 বা AI। এই প্লেন তৈরির অর্ডারের খবর যখন ২০২০ সামনে আসে তখন অনেক বুদ্ধিজীবী প্রশ্ন করেন, ১৩০ কোটি জনসংখ্যার দেশে ৮৪,০০০ কোটি এবং ১ ঘণ্টার খরচ ১,৩০,০০,০০০ প্লেন ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ।
তো দর্শক বন্ধুরা, এটা কি শো অফ না প্রয়োজনীয়? তোমাদের মতামত কমেন্টে জানাও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।